নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানাতে গেলে কি কি লাগবে সেগুলো আমি এবার দেখাবো। প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কুচি করে কাটতে হবে। মোচার ভেতরে যে কালোগুলো আছে সেগুলো একটু ফেলে দিতে হবে। মোচার ভেতরে কালোগুলো এই দেখুন ফেলে দিয়ে ওপরের যে একটা খোলা আছে সেই খোলাগুলো নিতে হবে, পরিষ্কার করে কুচি করে মানে এরকম করে কুচি করে নিতে হবে। কুচি করেই সঙ্গে সঙ্গে জলে দেবেন, নালে কালো হয়ে যাবে। সব মোচাটা কুচি করে নেওয়ার পর চিংড়ি মাছটা মোচাটা সে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। মোচা দিয়ে হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে মোচার যে একটা কষ আছে সেটা চলে যাবে। সেদ্ধ করতে বসানো হয়েছে। এবার এটা মশলার পেস্টটা আদা, রসুন, পেঁয়াজ মোটা মোটা করে কেটে, দুটো লঙ্কা, তিনটে, বেশ এটাকে পেস্ট করে নিলাম। এই দেখুন পেস্ট। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বার করে ঠান্ডা করে জল ঝরিয়ে এটাকেও পেস্ট করতে হবে। প্রথমে চিংড়ি মাছটা পেস্ট করে নিলাম, এটা চিংড়ি মাছ। এবার মোচাটাও পেস্ট করে নিচ্ছি। মোচাটাও পেস্ট করে নিয়েছি। এবার দুটো মিশিয়ে মাখতে হবে। ওই পেস্ট করা আদা রসুন যেটা পেস্ট ছিল সেইটা দিলাম 2 চামচের মতো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা। আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচের মতো। এটা মাখা হলো। মাখার পর যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনারা চালের গুঁড়ি কিংবা বেসন দিতে পারেন। এবার কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়ার মতো করে ভেজে নেব লাল লাল করে। এই দেখুন ভাজা হয়ে গেছে। এমনি করে সব বড়াটাই ভেজে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিলাম,
গোটা গরম মশলাটা একটু থেতো করে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর একটু জিরে, গোটা জিরে। গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এতে কাশ্মীরি মির্চ একটু দিয়েছি রং হওয়ার জন্য। তারপরে পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। মশলাটা যখন একটু ভাজা ভাজা বা কাঁচা গন্ধটা যাবে, তাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ি, টমেটো সবটা দিয়ে মশলাটা কষতে দিলাম। মশলা কষে তেল বেরিয়ে যাবে, তখন দইটা পেস্ট করে দিয়ে দেবো। ওটা দিয়েও খানিকক্ষণ একটু নেড়ে, একটু তেল বেরিয়ে গেলে বড়াগুলো দিয়ে মাখিয়ে নেব। প্রথমে একটু কষার মতো করে মাখিয়ে নেওয়ার পরে এই দেখুন মশলা করে মাখানো হয়ে গেছে। এরপরে একটু অল্প পরিমাণ জল, পরিমাণ মতো, যদি মনে করেন যে আপনার বেশি গ্রেভি রাখবেন তাহলে বেশি পরিমাণ জল দিতে পারেন, আর যদি গা মাখা করে তাহলে অল্প জলেই হবে। এইবার হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।